ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা জানেন আমি একটু এমপ্লিফায়ারের টপিক নিয়ে কাজ করি বেশি। তো একটা গুরুত্বপূর্ণ কথা বলার ছিল, যেটা এই যে আমাদের ট্রান্সফরমার। তো দেখেন আমার কাছে এরকম দামি দামি ট্রান্সফরমার থাকা সত্ত্বেও আমি কিন্তু এই এমপ্লিফায়ারটিতে কোনো ট্রান্সফরমার লাগাই নাই। অবশ্য লাগাইছিলাম এখানে, এই যে আমার এই 45-045 ট্রান্সফরমারটা, আর এটা আছে 30-030। তো আমি এগুলা গোল্ড ট্রান্সফরমার থাকা সত্ত্বেও আমি ট্রান্সফরমার লাগাচ্ছি না। কি জন্য লাগাচ্ছি না, কেন লাগাচ্ছি না সেটা বলতেছি। তো এই দেখেন, একটা ট্রান্সফরমারের দাম কিন্তু আমরা জানি, এগুলার গোল্ড ট্রান্সফরমারের দাম 45-045 একটা ট্রান্সফরমার কিনতে গেলে বাজারে কমসে কম আপনার 2,000 বা 2,500 টাকার মতো লাগে। আর এরকম একটা ট্রান্সফরমার কিনতে গেলে অবশ্যই 1600-1700 টাকা লাগবে। আর এই এসএমপিএস এটা দেখেন 52 ভোল্টের এসএমপিএস, এটা জানি না আমি কিসের এসএমপিএস ছিল, তবে বলতেছি এগুলো এসএমপিএস আমরা নতুন কিনতে গেলে অবশ্যই দাম আছে এগুলার। কিন্তু আমরা যদি পুরাতন কোনো জায়গায় ভাঙ্গুর হিসাবে পাই 50-60 টাকা পিস হিসাবে, তখন কিন্তু আমাদের জন্য এসব ক্রয় করতে আমাদের সমস্যা হয় না। এই দেখেন আমি এক জায়গায় এক বাজারে গেছিলাম, তো সেখান থেকে 7টা এসএমপিএস নিয়েছি। আমি এগুলো নিয়েছি 19 ভোল্টের, আর এই একটাই শুধু 52 ভোল্টের পেয়েছিলাম। তো এই এসএমপিএসগুলা আমি ভেবে চিন্তে দেখলাম যে যদি ওই যে আমরা 3.7 ভোল্টের যে ব্যাটারিগুলা সিরিজ কানেকশন করে 12 ভোল্ট, 14 ভোল্ট, 18 ভোল্ট যাই বানাই না কেন, ওইভাবে যদি ভোল্টেজ বাড়ায় যদি আমাদের একটা এই এমপ্লিফায়ারগুলো তো দেওয়া হয়, সেক্ষেত্রে কীরকম হয়। তো আমি আসলেও কিন্তু সেটাই করেছিলাম। এই যে আপনার এই ট্রান্সফরমারটা খুলে নিয়ে আমি এই যে এই এসএমপিএস কয়টা যে দেখতেছেন, এই 3-3-6টা, এখানে মোটে 3টা করে 19 ভোল্টের এসএমপিএস দিয়ে ভোল্টেজ বাড়িয়ে আমি ট্রান্সফরমারে কিন্তু লাগাইছিলাম। তো সেক্ষেত্রে দেখলাম আমার যে এই 45-045 একটা ট্রান্সফরমার ছিল, এটা কিন্তু 8 এমএর ট্রান্সফরমার। আর এখানে একটা অ্যাডাপ্টার আছে আপনার 3 এম্পিয়ারের উপরে, মানে 3.7 এম্পিয়ার বা 5 এম্পিয়ার, 3 এম্পিয়ার এরকম। তো এম্পিয়ার একটু কম বেশি হলে সমস্যা নাই, কিন্তু আপনারা চাইবেন যে 3টা এসএমপিএস 2টা ব্যবহার করি আর 3টা ব্যবহার করি এক সাইডে একই বোর্ডে ব্যবহার করতে হবে। সেম ব্যাটারি সিরিজ কানেকশন যেভাবে করা হয় ওইভাবেই করা লাগবে। তো আমি এখানে চেক করে দেখলাম যে আপনার এই এসএমপিএসের যে এম্পিয়ার এবং ভোল্টেজ, আর এর যে ট্রান্সফরমার যে একটা সমস্যা থাকে, যেটা আমরা যখন এই যে মেন সুইচ পাওয়ার অন করি ধূপ করে একটা শব্দ আসে, তার জন্য কি করতে হয়, এই যে আমাদের এই সব স্টার সার্কিট লাগাইতে হয়, মানে স্মুথভাবে যাতে আমাদের এমপ্লিফায়ারটি চালু হয়। তো এর জন্য এক্সট্রাভাবে সব স্টার লাগাইতে হয় এই ট্রান্সফরমারে। কিন্তু আমি এই এসএমপিএসে সেটা কিন্তু পাইনি। এটা সফটলি, মানে মেন সুইচ অন করার পরেও কোনো আমার বক্সে সাউন্ড নাই, আমার বক্স অতএব চালু হয়ে গেছে, আমি কি টেরি পাই নাই যে আমার বক্স চালু হয়ে গেছে। তো আমি দেখলাম যে এই 45-045 যে ট্রান্সফরমারের যে সাউন্ডটা পাইতাম, আমি তার চেয়েও ভালো সাউন্ড এটা পাইতেছি। অবশ্য ভোল্টেজ সেটাতে একটু বেশি বেড়ে গেছে, কারণ আমার 19 ভোল্টের এসএমপিএস আছে 3টে। তো সেখানে ভোল্টেজ দাঁড়াই দিচ্ছে আপনার 57 ভোল্টের মতো, আর এখানে ছিল 45 ভোল্টের। তো তারপরে দেখলাম যে এই ট্রান্সফরমার থেকে এসএমপিএস ব্যবহার করা ভালো আছে। একটা ট্রান্সফরমার কিনতে গেলে এরকম 45-045 এসএমএস পরে 2500 টাকার মতো। আর এই যে আমার এই এসএমপিএসগুলো নিয়েছি 50 টাকা পিস। তো আমি যদি এগুলা ব্যবহার করে আমার 8টা ইনস্টার এমপ্লিফায়ার চালাইতে পারি, তো আমার দরকার নাই 45 এরকম ধরনের ট্রান্সফরমারের। এগুলো আপনারা অবশ্যই জানেন যে ট্রান্সফরমার থেকে এসএমপিএস অনেক ভালো হয় এমপ্লিফায়ারের জন্য। শুধু এমপ্লিফায়ার না, যে কোনো ক্ষেত্রেই এসএমপিএস ভালো। তো আমি আবার কেউ নতুন কিনে এগুলা বানাইতে পারবেন না, কারণ নতুন এগুলার দাম আছে। একটা এসএমপিএসের আপনার 19 ভোল্টের এসএমপিএস আপনি 700, 800, 1500, 1000 এরকম করে দাম আছে। এগুলো এরকম করে ব্যবহার করতে পারবেন না। যদি কেউ পুরোনো পান তো তাহলেই লাগাইতে পারবেন। দেখেন আমি এখানে কুলিং ফ্যানের জন্য একটা 12 ভোল্টের এসএমপিএস লাগাইছি। শুধু যে এখানে 3 ফেজের জন্য আমার যে
5 ভলিউমের সার্কিট আছে, শুধু এটা চালানোর জন্য আমি একটা ট্রান্সফর্মার ব্যবহার করছি। আর এসএমপিএসে আপনাদের কোনো ক্ষেত্রেই এই যে ফিল্টারিং সার্কিট দেখতেছেন, এই যে এরকম এই ফিল্টারিং সার্কিটও লাগবে না, সব স্টার সার্কিটও লাগবে না, কিছু লাগবে না। জাস্ট আপনি এটা ব্যাটারির মতো লাইন দেবেন আর ব্যাটারির মতো সিরিজ কানেকশন করবেন আর চালাবেন, কোনো রকমের কোনো ফিল্টারিং সার্কিট লাগবে না। তারপরেও আমি এখানে দুটো ক্যাপাসিটার দিতেছি ছোটো ছোটো, যাতে আমার ভোল্টেজটা একটু ভালো হেভি হয়ে থাকে। তো আমি এটা কিন্তু 2-3 দিন এদের বক্স চালানোর পর আপনাদের আজকে রিভিউ দিতেছি যে এটার কোয়ালিটিটা কেমন এসএমপিএসের। আর তো আপনারা চাইলে এরকম যদি পুরোনো কেউ এসএমপিএস বাজারে বাঙ্গুরির দোকানে যেমন এলাকায় বাঙ্গুরির দোকানগুলো থাকে, ওই দোকানগুলোতে খোঁজ নিলে বা পুরোনো যে মার্কেটগুলো থাকে, পুরোনো ইলেকট্রিক মাল পাওয়া যায়। আমি যেটা নিয়েছিলাম এক জায়গা থেকে, যেটা এই যেখানে আর কি পুরোনো মাল সামানা পাওয়া যেত বাঙ্গুরির, মানে ওই ধরনের একটা সিস্টেম, ওই জায়গায় পুরোনো ইলেকট্রিক জিনিস পাওয়া যায়। তো আমি এগুলো 50 টাকা পিস নিয়ে এসেছি। তো আপনারা চাইলে ওগুলো সংগ্রহ করে বানাইতে পারেন। তবে আমি গ্যারান্টি দিতেছি যে ট্রান্সফরমারের থেকে 100% এসএমপিএস এগুলো ভালো হবে। আর এসএমপিএস অবশ্যই এগুলো দিয়ে কিন্তু আবার আপনারা বলবেন যে 3 ইঞ্চি বা 4 ইঞ্চি কয়েলগুলো বাজানো যাবে কিনা। তো এগুলা 4 ইঞ্চি কয়েলের জন্য এম্পিয়ার যথেষ্ট পরিমাণ না। আপনার এটা যতই ভোল্টেজ বাড়ান না কেন, অবশ্যই এম্পিয়ার কিন্তু দুর্বল থাকবো। তো অবশ্যই আপনারা দেখবেন যে 3 ইঞ্চি কয়েলের যে মালগুলো আছে ওই অবধি সিস্টেম করে ভোল্টেজটা রাখবেন, যেমন 60-65 পর্যন্ত দিতে পারেন। তো এর উপরে না দেওয়াটাই ভালো, কারণ ওর উপরে দিলে আপনার কয়েল কাটবে কিন্তু আপনি প্রপারলি সাউন্ডটা পাবেন না, কারণ এম্পিয়ারের ঘাটতি থাকবে। তো আমি চাইছি যে আপনারা সেই সিস্টেম করেই বানাবেন। তো আমি এখানে এই যে 67 ভোল্টের মতো বানাইছি 2-3টা দেওয়া। তো আমি এখানে 2 ইঞ্চি কয়েলের মাল বাজাই, তিনটা ইস্যু করে বাজাই 2 ইঞ্চি কয়েলের। তো আমি দেখতেছি যে আমার অ্যাডাপ্টার এগুলার সে ভালো আছে ট্রান্সফরমার্স থেকে। তো আপনারা আসলে এরকম বানাতে পারেন। আর আমাদের এই ভিডিওটা কীরকম হেল্পফুল হয়েছে আপনাদের অবশ্যই একটু বলে দেবেন। আর এই যে আরেকটা কথা বলতেছি, এই এসি লাইনগুলো এগুলো কিন্তু এখানে অন্যরকম থাকে, সিস্টেম করা থাকে, কর সিস্টেম। তো আমি সবগুলো কিন্তু এগুলো এরকম তার বাই করে নিচ্ছি, নেওয়ার পরে আপনার প্যারালাল কানেকশন করছি। এসি যেটি থাকে এসিগুলো হলো প্যারালাল সিরিজ অবশ্যই জানেন আপনারা কীরকম। আর এই পাশে হলো সিরিজ, নেগেটিভ একটা পজিটিভ একটা, এই যে যেমন দেখতেছেন। প্যারালাল হচ্ছে আপনি ওই যে পাওয়ার ব্যাঙ্কে যে সার্কিটগুলো থাকে দেখবেন যে 4টা ব্যাটারি একজাস্ট ওইগুলো থাকে প্যারালাল। আর আপনার 12 ভোল্টের যে ব্যাটারিগুলো থাকে ল্যাপটপে সেগুলো দেখবেন সিরিজে। তো প্যারালাল আর কানেকশন অবশ্যই যারা বোঝেন তাদের জন্য এই এসএমপিএসগুলো ভালো হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।